প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ মেগা প্রকল্পের আপডেট ভিডিওতে। মেগা সিটি ঢাকার চিরচেনা যানজট থেকে মুক্তি পেতে এবং পুরো ঢাকাকে একটি বৃত্তাকার যোগাযোগ নেটওয়ার্কের আওতায় আনতে এগিয়ে চলছে ঢাকা ইনার সার্কুলার রিং রোড প্রকল্পের নির্মাণ কাজ। বর্তমান রাজনৈতিক সরকার ঢাকার চারপাশের যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজাতে এই মেগা প্রকল্পটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। বিশেষ করে পুরান ঢাকা এবং পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের যাতায়াত কষ্ট দূর করতে এই রিং রোড হতে যাচ্ছে গেম চেঞ্জার। আজকের ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব এই ইনার সার্কুলার রিং রোডের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম অংশে। দেখাবো মোহাম্মদপুর 4 রাস্তার মোড় ও বেড়িবাঁধ থেকে শুরু হয়ে হাজারীবাগ, কামরাঙ্গীর চর এবং লালবাগ লোহার ব্রিজ পর্যন্ত পুরো পশ্চিমাংশের বাস্তব নির্মাণ চিত্র। কোথায় নির্মাণ হচ্ছে বিশাল ওভারপাস, কোথায় বুড়িগঙ্গার খালের পাড় ঘেঁষে মাথা তুলে দাঁড়াচ্ছে 20 থেকে 25 ফুট উঁচু রিটেইনিং ওয়াল, এবং কোথায় 8 লেন সড়কের কার্পেটিং ও ডিভাইডার বসানোর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে, তার সবকিছু বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে। যে সকল দর্শক আমাদের চ্যানেলে প্রথমবার এসেছেন তাদেরকে দেশের এই মেগা উন্নয়ন চিত্র নিয়মিত দেখতে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। প্রকল্পের মূল নির্মাণ কাজের চিত্রে যাওয়ার আগে আসুন সংক্ষেপে একটু জেনে নেই কেন এই ইনার সার্কুলার রিং রোড ঢাকার জন্য এতটা অপরিহার্য। আপনারা জানেন, ঢাকার ভেতরের রাস্তাগুলোর উপর প্রতিদিন হাজার হাজার যানবাহনের প্রচণ্ড চাপ থাকে। দূরপাল্লার ভারী ট্রাক কিংবা কাভার্ড ভ্যানগুলোকে ঢাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে হলে শহরের কেন্দ্রস্থল ব্যবহার করতে হয়, যা তীব্র যানজটের অন্যতম প্রধান কারণ। এই সমস্যার স্থায়ী সমাধানেই ঢাকা ইনার সার্কুলার রিং রোড নির্মাণ করা হচ্ছে। এই সড়কটি যখন পুরোপুরি চালু হবে তখন দেশের উত্তর, দক্ষিণ বা পশ্চিমাঞ্চল থেকে আসা যানবাহনগুলো ঢাকার মূল শহরে না ঢুকেই এই রিং রোড ব্যবহার করে মাত্র কয়েক মিনিটে তাদের গন্তব্যে চলে যেতে পারবে। মোহাম্মদপুর 4 মাথা মোড় পার হয়ে রায়ের বাজার বৌদ্ধভূমি অতিক্রম করে স্লুইস গেট এলাকা থেকে মূলত ইনার সার্কুলার রিং রোড নির্মাণ কাজের শুরু হয়েছে। প্রায় 1 মাস পর এই প্রকল্পের কাজ দেখতে এসেছি। গত বছর কাজ শুরুর পর নির্মাণ কাজ ধীর গতিতে এগুলেও চলতি বছরের শুরু থেকেই বেশ কিছু পরিবর্তন চোখে পড়ছে। সরু এই সড়কটি ভবিষ্যতে যে বিশাল আকারের রূপ নেবে তা বোঝা যাচ্ছে এখান থেকে। রায়ের বাজার স্লুইস গেট থেকে লোহার ব্রিজ পর্যন্ত রাস্তাটি ইনার সার্কুলার রিং রোডের একটি অংশ, যা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি বড় প্রকল্প। এই অংশটির রাস্তা 8 লেনে উন্নীতকরণের কাজ চলছে এবং এটি এই প্রকল্পের প্রথম ধাপ। এখান থেকেই পশ্চিমাঞ্চলের উন্নয়ন কাজ সবচেয়ে সুস্পষ্টভাবে চোখে পড়ে। মাত্র কয়েক মাস আগেও যেখানে ছিল পুরনো ও সংকীর্ণ সড়ক, এখন সেখানে বিস্তৃত কর্মযজ্ঞ চলছে। রাস্তার দুই পাশের সীমারেখা নির্ধারণ করে ভবিষ্যতের প্রশস্ত সড়কের কাঠামো তৈরি করা হচ্ছে। এই অংশে নতুন করে নির্মাণ করা হচ্ছে প্রশস্ত 8 লেনের সড়ক। ভবিষ্যতে এর সঙ্গে থাকবে সার্ভিস রোড, ফুটপাত, সাইকেল চলাচলের সুবিধা, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা এবং পর্যাপ্ত সড়ক বাতি। ফলে শুধু যানবাহনের গতি বাড়বে না, পথচারীদের চলাচলও হবে অনেক বেশি নিরাপদ। বর্তমানে এখানে মূল সড়কের জন্য মাটি ভরাট ও সমান্তরাল করার কাজ প্রায় শেষ পর্যায়ে। মাটির স্তরকে নিখুঁতভাবে মজবুত করা হচ্ছে যাতে ভারী যান চলাচলের জন্য সড়কটি টেকসই হয়। মাঝখানের প্রধান লেনের এই দীর্ঘ মাটির রাস্তাটি এখন পিচ ঢালাইয়ের জন্য পুরোপুরি প্রস্তুত করা হচ্ছে। রাস্তার একপাশে কংক্রিট ব্লক ও প্রিকাস্ট গাইড ওয়াল তৈরির উপাদান সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে। সড়কের স্থায়িত্ব বাড়াতে এবং ড্রেনেজ ব্যবস্থা সচল রাখতে এই ব্লকগুলো ব্যবহার করা হবে। এই পুরো অংশের সড়কটিকে আরও চওড়া ও আধুনিক করা হচ্ছে, যা গাবতলী থেকে সোয়ারিঘাটমুখী যানজটকে চিরতরে দূর করবে। এছাড়া এসকেভেটর দিয়ে নির্দিষ্ট স্থানে খনন কাজ চালানো হচ্ছে। একই সঙ্গে ডাম্প ট্রাকে করে বালু ও নির্মাণ সামগ্রী আনা নেওয়া
অব্যাহত রয়েছে। দুই পাশে অস্থায়ী কংক্রিট ব্যারিয়ার বসিয়ে যান চলাচল সচল রাখা হয়েছে। এই এলাকাটি পশ্চিম ধানমন্ডির হাজারীবাগ বেড়িবাঁধের বউবাজার এলাকা। রাস্তার অ্যালাইনমেন্ট বা মূল রুটটি পরিষ্কার বোঝা যাচ্ছে। উড়াল সড়কের পাশাপাশি নিচের সড়কটি চওড়া করার জন্য বিশাল কর্মযজ্ঞ চলছে এখানে। রাস্তার পাশে স্তূপ করে রাখা হয়েছে বালি, খোয়া এবং মাটি। এখানে মাটি ভরাট ও লেভেলিং এর প্রাথমিক কাজ চলছে, যা নিচের সড়কটিকে 4 লেনে উন্নীত করতে সাহায্য করবে। এখানে একটি ওভারপাস নির্মাণের জন্য দেখা যাচ্ছে বেশ কয়েকটি পিলার দৃশ্যমান হয়েছে। ওভারপাসের সবকটি পিলার প্রস্তুত হয়েছে। এখানে তার উপর গার্ডার উত্তোলন শুরু হয়েছে। সড়কের মাঝামাঝি অংশে একাধিক আরসিসি বক্স কালভার্ট ও সেতুর ডেক স্ল্যাবের নির্মাণ কাজ দৃশ্যমান। কয়েকটি অংশে কংক্রিটের সুপার স্ট্রাকচার ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, আবার কোথাও রড বাঁধাই, শাটারিং ও কংক্রিট ঢালাইয়ের প্রস্তুতি চলছে। বউবাজার ওভারপাস অতিক্রম করে হাজারীবাগের দিকে এগুতেই ইনার সার্কুলার রিং রোড প্রকল্পের বড় পরিসরের নির্মাণ কাজ স্পষ্টভাবে চোখে পড়ে। পুরো করিডোর জুড়ে রাস্তা প্রশস্ত করার লক্ষ্যে ব্যাপক মাটি কাটা, ভরাট এবং ভূমি সমতল করার কাজ চলছে। একপাশে নতুন সড়কের জন্য বালু ও খোয়ার বিশাল স্তূপ রাখা হয়েছে। একাধিক ডাম্প ট্রাক, ক্রেন ও ভারী নির্মাণ যন্ত্র নির্মাণ সামগ্রী পরিবহন এবং বিভিন্ন স্থানে কাজ পরিচালনা করছে। সড়কের মাঝামাঝি অংশে খনন কাজ চলমান রয়েছে। আমরা এবার চলে এসেছি হাজারীবাগ ফলের আড়তের এলাকার কাছাকাছি। এখানে রাস্তা প্রশস্তকরণ কাজ বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় দেখা গেছিল। এবার এসে রাস্তার জন্য ভূমি অধিগ্রহণ করা এলাকাগুলিতে রাস্তার কাজের অনেক পরিবর্তন হয়েছে। এদিকে বড় বড় জায়গায় মাটি ভরাট করা হয়েছে, তার সাথে মাটি ভরাট করে সেখানে পিচ ঢালাইয়ের মাধ্যমে রাস্তাও তৈরি করা হয়েছে। আংশিক পিচ ঢালাই সড়কের উপর ডিভাইডারও বসানো হয়েছে। 8 লেনের সড়কটিকে সার্ভিস লেনের সাথে মূল লেনকে পৃথক করতে এই ডিভাইডার বসানো হয়েছে। পাশাপাশি এখানে রাস্তায় বিশাল আকারে খনন করে ড্রেনেজ সিস্টেমের কাজ শেষ হয়েছে। এই অংশে মাটি সমতলকরণ এবং ভারী নির্মাণ যন্ত্রের মাধ্যমে সড়কের প্রশস্তকরণের কাজ দৃশ্যমান। একই সঙ্গে ড্রেনেজ ও ইউটিলিটি স্থানান্তরের কার্যক্রমও এগিয়ে চলছে। প্রকল্পের এই অংশের নির্মাণ কাজ শেষ হলে হাজারীবাগ থেকে কামরাঙ্গীর চর পর্যন্ত যান চলাচল আরও দ্রুত, নিরাপদ ও স্বস্তিদায়ক হবে। হাজারীবাগ এলাকায় বুড়িগঙ্গা আদি চ্যানেলের পাড় ঘেঁষে ঢাকা ইনার সার্কুলার রিং রোড পশ্চিম অংশ প্রকল্পের নির্মাণ কাজ চলছে। নদীর খালের সমান্তরালে এই রাস্তাটি তৈরির ক্ষেত্রে বেশ কিছু বিশেষ প্রকৌশল পদ্ধতি লক্ষ্য করা যাচ্ছে। রাস্তার পাশে যে দীর্ঘ এবং উঁচু কংক্রিটের দেয়ালটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এই প্রকল্পের অন্যতম প্রধান টেকনিক্যাল পার্ট, আরসিসি রিটেইনিং ওয়াল। মূল সড়কটিকে খালের ভাঙন থেকে রক্ষা করতে এবং সড়কের স্থায়িত্ব বাড়াতে এই শক্তিশালী দেয়াল দেয়া হচ্ছে। এখানে সড়কের একপাশে ড্রেনেজ লাইনের জন্য আরসিসি বক্স কালভার্ট বা রিটেইনিং স্ট্রাকচারের কাঠামোগত কাজও চলমান রয়েছে। হাজারীবাগ ফলের আড়ত পেরিয়েই একটি ওভারপাস নির্মাণের কাজ দৃশ্যমান। ওভারপাসের পিলারের কাজ অনেকটাই এগিয়েছে। বেশ কয়েকটি কংক্রিটের পিলারের উপর পিয়ার ক্যাপ বসানোর কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। কাঠামোটি এখন দৃশ্যমান রূপ নিতে শুরু করেছে। ওভারপাসের বাকি কয়েকটি পিলার প্রস্তুতির শেষ পর্যায়ে রয়েছে। হাজারীবাগ এলাকার এই অংশটি একসময় অত্যন্ত ঘিঞ্জি এবং চলাচলের অনুপযোগী ছিল। এই রিং রোডটি সম্পন্ন হলে গাবতলী থেকে সদরঘাট পর্যন্ত যাতায়াত অনেক সহজ হবে। শহরের মূল যানজট এড়িয়ে বাইপাস হিসেবে এটি কাজ করবে। বুড়িগঙ্গা আদি চ্যানেলের সৌন্দর্য বর্ধন এবং পার দখলের হাত থেকে রক্ষা পাবে। এই অংশে প্রকল্পটির প্রাথমিক ভিত্তি তৈরির কাজ এখন চলমান রয়েছে। একদিকে পুরান ঢাকার ঘিঞ্জি এলাকা, তার সাথে খাল, দুপাশে সড়কের জন্য পর্যাপ্ত জায়গা না থাকায় নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে 8 লেনের রিং রোডটিকে প্রস্তুত করা হচ্ছে। সব মিলিয়ে হাজারীবাগ অংশের এই প্রোটেকশন ওয়াল
এবং মাটির বাঁধের কাজ শেষ হলে পুরো এলাকার চেহারা বদলে যাবে। একদিকে যেমন খালের নোংরা পরিবেশ থেকে মূল সড়ক আলাদা হবে, অন্যদিকে রিং রোডের প্রশস্ততা ও নিরাপত্তা কয়েক গুণ বেড়ে যাবে। আট লেনের সড়ক সম্প্রসারণ এই প্রকল্পটির প্রথম ধাপের সর্বশেষ প্রান্ত লোহার ব্রিজ এলাকায় আমরা চলে এসেছি। ব্রিজটি বুড়িগঙ্গা নদীর উপর নির্মিত এবং এর মাধ্যমে কামরাঙ্গীর চর থেকে লালবাগ, চকবাজার, আজিমপুরের দিকে যাতায়াত করা যায়। লোহার ব্রিজ পার হবার পর এই শাখা নদীটি বুড়িগঙ্গার মূল চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছে। লোহার ব্রিজ বরাবর এই জায়গাটিকে সম্প্রসারণ করা হয়েছে। এখানে একটি ওভারপাস নির্মাণ করা হবে। ওভারপাসের সবগুলি পিলার উঠে গেছে। পিলারের উপর গার্ডারগুলিকে তোলার জন্য পিয়ার ক্যাপও বসে গেছে। গার্ডার উত্তোলনের মাধ্যমে কয়েকটি স্প্যানও দৃশ্যমান হতে শুরু করেছে। লালবাগ সংলগ্ন কামরাঙ্গীর চর ও লোহার ব্রিজ এলাকায় ঢাকা ইনার সার্কুলার রিং রোড প্রকল্পের নির্মাণ কাজে বেশ বড় ধরনের প্রকৌশলগত অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। নদীর খালের পাড় ঘেঁষে বিশাল এলাকা জুড়ে বালি ও মাটি ভরাট করা হয়েছে। এখানে এক্সকেভেটর দিয়ে মাটিকে স্তরে স্তরে সাজিয়ে রাস্তা মজবুত করা হচ্ছে। এবার এসে ৮ লেন রাস্তার অবয়বটি পুরোপুরি বোঝা যাচ্ছে। এখন এই রাস্তাটি ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে এবং বাস্তবে রূপ নিচ্ছে। লোহার ব্রিজের ঠিক পাশেই খালের পাড় ঘেঁষে বিশাল একটি আরসিসি রিটেইনিং ওয়াল নির্মাণ করা হচ্ছে। মাটির বেশ গভীরে খনন বা এক্সকেভেশন করে প্রোটেকশন ওয়ালের ঢালাইয়ের কাজ, লোহার রডের খাঁচা ও কাঠের শাটারিং বা ফর্ম ওয়ার্ক খাড়া করা হয়েছে। এই দেয়ালটি মূলত নতুন নির্মাণাধীন সড়ক ও ওভারপাসের র্যাম্পকে খালের ভাঙন থেকে স্থায়ী সুরক্ষা দেবে। পুরনো লোহার ব্রিজটি দিয়ে বর্তমানে তীব্র যানজটের মধ্য দিয়ে যানবাহন চলাচল করছে। তবে তার ঠিক সমান্তরালে এই নতুন ওভারপাস এবং প্রশস্ত ইনার সার্কুলার রোডটির নির্মাণ শেষ হলে এই চিরচেনা যানজটের দৃশ্য একেবারেই ইতিহাস হয়ে যাবে। ৮ লেনের ইনার সার্কুলার রিং রোড প্রকল্পের দ্বিতীয় ধাপে লোহার ব্রিজ এলাকা থেকে পোস্তগোলা পর্যন্ত ৭ কিলোমিটার সড়কটিকে সম্প্রসারণ করে এগিয়ে নেওয়া হবে। এই প্রকল্পের মধ্যে এখন এই জায়গায় কাজ চোখে পড়ছে। বড় বড় ক্রেন ও এক্সকেভেটর দিয়ে চলছে সড়ক প্রশস্তকরণের কাজ। লোহার ব্রিজ পার হবার পর সামনের দিকে রাস্তা প্রশস্তকরণের কাজও শুরু হয়েছে। এবার নদীর ধার ঘেঁষে রাস্তাটিকে প্রশস্ত করে এগিয়ে নেওয়া হচ্ছে। ধাপে ধাপে এই প্রকল্পের কাজ পোস্তগোলা ব্রিজের দিকে এগিয়ে যাবে। গাবতলী থেকে হাজারীবাগ হয়ে পোস্তগোলা পর্যন্ত পুরো করিডোরের দৈর্ঘ্য আনুমানিক ১২ কিলোমিটার। এটি সম্পূর্ণ ৮ লেনের সড়ক হিসেবে নির্মিত হবে। ৬ লেনের মূল সড়ক, ২ লেন সার্ভিস রোড। রায়ের বাজার স্লুইস গেট থেকে লোহার ব্রিজ পর্যন্ত ৫ কিলোমিটার সড়কটিতে মোট নির্মাণ ব্যয় ৯৭৫ কোটি টাকা ধরা হয়েছে। বর্তমানে প্রকল্পটির ভৌত অবকাঠামো অগ্রগতি প্রায় ৪৫%। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং সড়ক ও জনপথ অধিদপ্তর নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০২৬ সালের মধ্যে এই অংশের প্রধান অবকাঠামো দৃশ্যমান করার পরিকল্পনা রয়েছে। যদি বর্তমান গতিতে কাজ চলমান থাকে এবং কোনো প্রাকৃতিক বা প্রযুক্তিগত বিপর্যয় না ঘটে, তবে এই হাজারীবাগ অংশের ওভারপাস ও অ্যাপ্রোচ সড়কের মূল কার্পেটিং কাজ ২০২৭ সালের মাঝামাঝি সময়ের মধ্যে যান চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত হতে পারে। তবে পুরো রিং রোডের বাকি সংযোগ অংশগুলো গাবতলী থেকে পোস্তগোলা পর্যন্ত দীর্ঘ রুট পুরোপুরি ১০ লেনে রূপান্তর করতে আরও কিছুটা সময় লাগবে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং নতুন দর্শকদের প্রতি চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।